যদি সেই অপবিত্র অবস্থায় তোমার মৃত্যু হয় তবে কোন মুখ নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে? দুনিয়ার বুকে জেনার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলে গা শিউরে ওঠে। যদি কোনো অবিবাহিত নারী বা পুরুষ এই জঘন্য কাজে লিপ্ত হয় তবে ইসলামের বিধান অনুযায়ী তাদের প্রকাশ্য জনসমক্ষে 100 দোররা বা বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত কেউ এই নিকৃষ্ট পাপে লিপ্ত হয় তবে তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। কেন এই কঠোরতা? কারণ জেনা একটি সাজানো সংসার ভেঙে চুরমার করে দেয়, একটি বংশের পবিত্রতা নষ্ট করে দেয়। আর ধর্ষণ, সে তো এর চেয়েও জঘন্য। হে আদম সন্তান, আজকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পবিত্র চেহারার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ভেবেছ এই দেহটা কি কেবলই নশ্বর আনন্দের জন্য, নাকি এই দেহের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে এক ভয়াবহ আমানত, এক মুহূর্তের নিষিদ্ধ তৃপ্তি, এক পলকের পাপাচার? হয়তো তোমার কাছে আজ খুব সামান্য মনে হচ্ছে, কিন্তু তুমি কি জানো এই একটি ভুলের কারণে আরশের মালিক আল্লাহ কতটা রাগান্বিত হন? তুমি কি জানো যে দেহকে তুমি আজ গুনাহের সাগরে ভাসিয়ে দিচ্ছ, সেই দেহটাই একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে? অন্ধকারের সেই নির্জনতায় যখন তুমি নিজেকে অপরাধের বেড়াজালে আবদ্ধ করো, তখন কি একবারও মনে পড়ে না সেই দিনটির কথা, যেদিন পৃথিবীর কোনো দেয়াল তোমাকে আড়াল করতে পারবে না? আজ আমি তোমাকে এক করুণ সত্যের মুখোমুখি দাঁড় করাতে এসেছি। জেনা আর ধর্ষণের সেই ভয়াবহ পরিণতির কথা শোনাবো, যা শুনলে তোমার কলিজা কেঁপে উঠবে, চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরবে। ইসলামে জেনা বা ব্যভিচারকে কেবল একটি গুনাহ বলা হয়নি, একে বলা হয়েছে ফাহিশা বা চরম অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ পথ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আল ইসরার ৩২ নম্বর আয়াতে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে সতর্ক করে বলেছেন, তোমরা জেনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ। লক্ষ্য করো, আল্লাহ কিন্তু বলেননি যে জেনা করো না, বরং বলেছেন জেনার কাছেও যেও না। কারণ একটি দৃষ্টি, একটি কথা, একটি সামান্য স্পর্শ তোমাকে সেই ধ্বংসের কিনারে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার অন্তর থেকে ঈমানের নূর কেড়ে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত থাকে তখন সে মুমিন থাকে না। ভাবো তো একবার, যদি সেই অপবিত্র অবস্থায় তোমার মৃত্যু হয় তবে কোন মুখ নিয়ে তুমি তোমার রবের সামনে দাঁড়াবে? দুনিয়ার বুকে জেনার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলে গা শিউরে ওঠে। যদি কোনো অবিবাহিত নারী বা পুরুষ এই জঘন্য কাজে লিপ্ত হয় তবে ইসলামের বিধান অনুযায়ী তাদের প্রকাশ্য জনসমক্ষে 100 দোররা বা বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত কেউ এই নিকৃষ্ট পাপে লিপ্ত হয় তবে তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। কেন এই কঠোরতা? কারণ জেনা একটি সাজানো সংসার ভেঙে চুরমার করে দেয়, একটি বংশের পবিত্রতা নষ্ট করে দেয়। আর ধর্ষণ, সে তো এর চেয়েও জঘন্য। ধর্ষণ কেবল একটি দেহের ওপর অত্যাচার নয়, বরং একটি আত্মার মৃত্যু। একজন ধর্ষক কেবল একজন নারীর ইজ্জত লুটে নেয় না, সে পুরো মানবতাকে কলঙ্কিত করে। ইসলামী শারিয়া অনুযায়ী ধর্ষকের শাস্তি অত্যন্ত কঠোর, যা সমাজকে এই পাপাচার থেকে পবিত্র রাখে। কিন্তু হায়, আজ আমরা আধুনিকতার নামে জেনাকে সহজ করে নিয়েছি আর বিয়েকে করেছি কঠিন। আমরা কি ভুলে গেছি আমাদের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর দেওয়া আমানত? এই শরীরের ওপর তোমার কোনো অধিকার নেই। যে শরীরের মালিক আল্লাহ, তাকে তুমি কিভাবে অপবিত্র করো? কবরের সেই অন্ধকার প্রকোষ্ঠে যখন তোমাকে একা শুইয়ে দেওয়া হবে তখন এই মুহূর্তের আনন্দ কি তোমাকে বাঁচাতে পারবে? না, পারবে না। সেদিন কেবল তোমার আমল নামাই হবে তোমার সঙ্গী। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই ফিরে এসো। প্রভুর রহমতের দরজা এখনও খোলা আছে। কিন্তু যদি না ফেরো তবে পরকালের সেই কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করছে, যার বর্ণনা শুনলে পাথরও গলে পানি হয়ে যাবে। দুনিয়ার এই শাসন আর লাঞ্ছনা তো কেবল শুরু, কিন্তু আসল বিভীষিকা তো লুকিয়ে আছে মাটির নিচের সেই অন্ধকার প্রকোষ্ঠে। তুমি কি কখনো ভেবে দেখেছ যে দেহকে পাওয়ার জন্য আজ তুমি মরিয়া হয়ে উঠেছ, যে নিষিদ্ধ ছোঁয়ায় তুমি ক্ষণিকের তৃপ্তি খুঁজছ, সেই দেহই একদিন তোমার জন্য জাহান্নামের ইন্ধন হবে? সাহিহ বুখারীর এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্বপ্নের কথা বর্ণনা করেছেন। ফেরেশতা জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম তাকে নিয়ে চললেন এক অদ্ভুত স্থানে। তিনি দেখলেন চূড়া বা তন্দুরের মতো একটি গর্ত, যার উপরিভাগ সংকীর্ণ কিন্তু নিচের দিকটা অনেক প্রশস্ত। ভেতর থেকে ভেসে আসছিল হৃদয় বিদারক চিৎকার আর আর্তনাদ। আল্লাহর নবী উকি দিয়ে দেখলেন তার ভেতরে একদল উলঙ্গ নারী ও পুরুষ। নিচ থেকে আগুনের লেলিহান শিখা যখন তাদের দিকে ধেয়ে আসছিল তখন তারা যন্ত্রণায় ছটপট করছিল আর বিকট শব্দে চিৎকার করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা আপনার উম্মতের সেই সমস্ত নারী ও পুরুষ যারা দুনিয়াতে জেনায় লিপ্ত ছিল। একবার কল্পনা করো তো সেই দৃশ্য। নেই কোনো পোশাক, নেই কোনো আড়াল। আগুনের সেই উত্তাপে চামড়াগুলো পুড়ে খসে পড়ছে, আবার নতুন চামড়া গজাচ্ছে। তুমি কি পারবে সেই আগুনের শিখা সহ্য করতে? যে হাত দিয়ে তুমি আজ বর নারীর শরীর স্পর্শ করছ, যে চোখ দিয়ে কামুক দৃষ্টিতে অন্যের দিকে তাকাচ্ছ, সেই প্রতিটি অঙ্গ সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দেবে।
কবরের সেই সংকীর্ণ জায়গায় যখন তোমাকে নামিয়ে দেওয়া হবে তখন তোমার সেই রূপ, সেই আভিজাত্য আর সেই যৌবন কোথায় হারিয়ে যাবে? সেখানে তোমার সাথী হবে কেবল তোমার পাপাচার। যারা ধর্ষণ করে, যারা অন্যের ইজ্জতকে নিজের পায়ের নিচে দলিত মথিত করে, তাদের জন্য তো কবরের আযাব আরও কয়েক গুণ ভয়াবহ। কারণ তারা কেবল জেনাই করেনি, তারা একজন নিরপরাধ মানুষের জীবনকে জীবন্ত লাশে পরিণত করেছে। পরকালে তাদের বিচারের কাঠগড়ায় যখন সেই মজলুম মানুষটি দাঁড়াবে এবং আল্লাহর কাছে বিচার চাইবে, তখন কি তোমার কাছে কোনো উত্তর থাকবে? হে অভাগা মানুষ, কেন তুমি এই ক্ষণস্থায়ী মোহের পেছনে নিজের অনন্তকালকে ধ্বংস করছো? জেনার প্রতিটি কদম তোমাকে তোমার রবের রহমত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। জেনা কেবল ব্যক্তিকে ধ্বংস করে না, এটি বরকত কমিয়ে দেয়, রিজিক সংকুচিত করে দেয় এবং মানুষের মুখ থেকে ঈমানের নূর কেড়ে নেয়। তুমি হয়তো ভাবছো কেউ দেখছে না, কিন্তু মনে রেখো, উপরে একজন আছেন যিনি অন্ধকারের কালো পিঁপড়াকেও দেখতে পান। কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে যখন সূর্য মাথার খুব কাছে চলে আসবে, যখন ঘামে মানুষ হাবুডুবু খাবে, তখন ব্যভিচারী আর ধর্ষকদের জন্য থাকবে লাঞ্ছনা আর অপমান। তাদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে যা পুরো হাসরের ময়দানকে বিষিয়ে তুলবে। অন্য সমস্ত জান্নাতবাসী ও জাহান্নামবাসীরা পর্যন্ত তাদের এই গন্ধে অতিষ্ঠ হয়ে উঠবে। সেদিন কি তোমার এই সামান্য কয়েক মিনিটের তৃপ্তি তোমাকে সেই চরম অপমান থেকে বাঁচাতে পারবে? সময় থাকতে ফিরে এসো বন্ধু, কারণ মালাকুল মৌত যখন তোমার সামনে এসে দাঁড়াবে তখন তওবা করার আর কোনো সুযোগ থাকবে না। জেনার পাপ কতটা গভীর তা কি তুমি বুঝতে পারছো? এটি এমন এক ঋণ যা তোমার পরিবারের উপর এসে পড়তে পারে। মনীষীরা বলেন, তুমি যদি কারো ইজ্জত নিয়ে খেলা করো, তবে একদিন তোমার নিজের ঘরেও সেই খেলা শুরু হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপে কাউকেই ছাড় দেন না। আজ হয়তো আধুনিক সমাজ তোমাকে বলছে লিভ টুগেদার বা ফ্রি মিক্সিং কোনো ব্যাপার নয়, কিন্তু পরকালের সেই আগুনের সামনে কি এই আধুনিকতা তোমাকে বাঁচাবে? জেনার পাপে লিপ্ত ব্যক্তির দোয়া কবুল হয় না, তার ইবাদতে নিষ্ঠতা থাকে না, তার প্রতিটি রাতের ঘুম হয় অশান্তির, কারণ তার ভেতরে কাজ করে এক অপরাধবোধ। আর ধর্ষণের মতো পৈশাচিক কাজে যারা যুক্ত, তাদের জন্য তো দুনিয়া এবং আখিরাত উভয়ই অভিশপ্ত। তুমি কি চাও এমন এক জীবন যেখানে আল্লাহর লানত তোমার ছায়ার মতো পিছু নেবে? আজই তোমার মাথাটি সেজদায় লুটিয়ে দাও, অঝরে কাঁদো আর বলো, হে আমার রব, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করো। তোমার রবের করুণা তোমার গুনাহের চেয়েও বড়, কিন্তু তুমি যদি ফিরে না আসো তবে সেই আগুনের চুমুটি তোমার অপেক্ষায় প্রহা গুনছে। যখন কিয়ামতের শিঙায় ফুঁক দেওয়া হবে, তখন প্রতিটি মানুষ তাদের কৃতকর্মের বোঝা নিয়ে হাসরের ময়দানে সমবেত হবে। সেই দিনটি হবে অত্যন্ত দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক। জিনাকারী আর ধর্ষকদের জন্য সেই দিনটি হবে চরম অপমানের। তারা যখন তাদের আমলনামা দেখবে, তখন দেখবে তাদের প্রতিটি গোপন মুহূর্ত, প্রতিটি নিষিদ্ধ চাহনি আর প্রতিটি পাপাচার সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। সেদিন তারা চাইবে মাটির সাথে মিশে যেতে, কিন্তু মৃত্যু তাদের গ্রহণ করবে না। জাহান্নামের পাহারাদার মালেক ফেরেশতা যখন তাদের দিকে ধেয়ে আসবেন, তখন তাদের হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে। তুমি কি জানো জাহান্নামের তলদেশে জেনাকারীদের জন্য এমন এক উপত্যকা রাখা হয়েছে যার নাম জুব্বুল হুজন বা শোকের গর্ত? সেখান থেকে স্বয়ং জাহান্নামও দিনে শতবার পানাহ চায়। যারা দুনিয়াতে পরনারীর মোহে অন্ধ ছিল, যারা অন্যের ইজ্জতকে খেলনা মনে করেছিল, তাদের সেখানে নিক্ষেপ করা হবে। সেখানে তাদের পান করতে দেওয়া হবে ঘিসলিন, যা হলো জাহান্নামীদের শরীর থেকে চুইয়ে পড়া রক্ত আর পুজের মিশ্রণ। অত্যন্ত দুর্গন্ধযুক্ত আর ফুটন্ত সেই পানীয় যখন তাদের গলায় ঢালা হবে, তখন তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা ব্যভিচার করে তারা তাদের গুনাহের শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাদের আযাব দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা চিরকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। একবার চিন্তা করো, দুনিয়ার সামান্য একটু গরম চা তোমার জিহ্বায় লাগলে তুমি সইতে পারো না, তবে সেই জাহান্নামের সেই ফুটন্ত পুজ তুমি কিভাবে পান করবে? তোমার যে চোখ আজ নিষিদ্ধ সৌন্দর্যের পেছনে ছুটে বেড়ায়, সেই চোখে সেদিন ঢেলে দেওয়া হবে গলিত সীসা। তোমার যে কান আজ নিষিদ্ধ প্রেমের আলাপে মগ্ন থাকে, সেই কানে আগুনের শলাকা ঢুকিয়ে দেওয়া হবে। হে বন্ধু, জেনা শুধু শারীরিক সম্পর্কের নাম নয়। চোখের জেনা হলো কুদৃষ্টিতে তাকানো, কানের জেনা হলো কামোত্তেজক কথাবার্তা শোনা, আর হাতের জেনা হলো নিষিদ্ধ কাউকে স্পর্শ করা। এই ছোট ছোট কদমগুলোই মানুষকে বড় ধ্বংসের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হলো দেখা, আর হৃদয়ের জেনা হলো কামনা করা এবং আকাঙ্ক্ষা করা। যখন তুমি একা থাকো, যখন তোমার হাতে স্মার্টফোন থাকে, তখন তুমি কি ভাবো যে তোমাকে কেউ দেখছে না? তোমার প্রতিটি ক্লিক, প্রতিটি সার্চ, প্রতিটি লুকানো মেসেজ আল্লাহর আরশের রেকর্ড হচ্ছে। তুমি হয়তো মানুষের চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু সেই সত্তাকে কিভাবে ফাঁকি দেবে যিনি তোমার মনের গহীনে লুকিয়ে থাকা ইচ্ছাকেও জানেন? ধর্ষণের মতো অপরাধ যারা করে, তারা তো কেবল জেনাকারীর শাস্তিই পাবে না, বরং তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত। তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির অঙ্গীকার করেছেন। জাহান্নামের সেই গভীর অন্ধকারে যখন সাপ আর বিচ্ছু তোমাকে দংশন করবে, তখন তুমি চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে আরেকবার দুনিয়াতে ফেরত পাঠান, আমি আর কোনো দিন এই পাপ করব না। কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না। জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। সেই আগুন কেবল চামড়া পোড়াবে না, বরং তা সরাসরি কলিজায় গিয়ে আঘাত করবে।
আজ তুমি তোমার শরীরকে নিয়ে বড় অহংকার করো, কিন্তু সেই দিন সেই শরীরই হবে তোমার চিরশত্রু। তোমার হাত বলবে, হে আল্লাহ, আমি এই হাতে হারামে লিপ্ত হয়েছিলাম। তোমার পা বলবে, আমি নিষিদ্ধ পথে চলেছিলাম। তবে কেন এই আত্মঘাতী খেলা? কেন জান্নাতের সেই চিরস্থায়ী সুখকে বিসর্জন দিয়ে জাহান্নামের এই ভয়ঙ্কর আযাবকে বেছে নিচ্ছ? এখনো সময় আছে, এখনো তোমার নিঃশ্বাস চলছে। ফিরে এসো সেই পরম দয়ালু আল্লাহর দিকে, যিনি তোমার সব গুনাহ মাফ করে দিতে পারেন যদি তুমি খাঁটি মনে তওবা করো। নতবা পরকালের সেই দীর্ঘ রজনী তোমার জন্য কেবল হাহাকার আর আক্ষেপের হবে। সেখানে কোনো বন্ধু থাকবে না, কোনো প্রেমিক বা প্রেমিকা পাশে দাঁড়াবে না, থাকবে কেবল তোমার পাপের দহন। তুমি কি তৈরি আছো সেই আগুন সইবার জন্য? না, তুমি নও। তাই ফিরে এসো, এই মুহূর্তেই ফিরে এসো। সেই আগুনের লেলিহান শিখা আর আর্তনাদের সমুদ্র থেকে যদি আজ নিজেকে বাঁচাতে চাও, তবে একটিবার এই নিস্তব্ধ রাতে নিজের হৃৎস্পন্দন শোনার চেষ্টা করো। এই যে ধুকপুক শব্দটা হচ্ছে, এটি আল্লাহর দেওয়া এক মহা নিয়ামত। কিন্তু তুমি কি জানো, পরকালের সেই বিচার দিবসে তোমার এই হৃদয়টাই যন্ত্রণায় নীল হয়ে যাবে। যখন দেখবে তোমার কারণে একটি পবিত্র জীবন ধ্বংস হয়ে গেছে, তোমার লালসার শিকার হয়ে একজন বোন নিভৃতে চোখের জল ফেলছে, তখন কি তোমার এই পাষাণ হৃদয় একটুও কাঁপবে না? যারা ধর্ষণ করে, যারা অন্যের সাজানো স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দেয়, তারা কি ভাবে না যে তাদেরও মা আছে, তাদেরও বোন আছে? সেই মাজলুমের প্রতিটি ফোঁটা চোখের জল আল্লাহর আরশে গিয়ে আঘাত করে। আর যখন আল্লাহর আরশ কেঁপে ওঠে, তখন জালিমের পালানোর আর কোনো পথ থাকে না। দুনিয়ার আদালতকে তুমি টাকা দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে হয়তো কিনে নিতে পারো, কিন্তু সেই মালিকের আদালত থেকে কিভাবে নিজেকে আড়াল করবে, যেখানে বিচারক স্বয়ং আল্লাহ? আজ তোমার যৌবনের দম্ভ আছে, গায়ের জোর আছে, তাই হয়তো তুমি ধরাকে সরা জ্ঞান করছো। কিন্তু ভেবে দেখো তো সেই মুহূর্তটির কথা, যখন তোমার কফিনের কাপড়টা পরানো হবে। যে দেহ নিয়ে তুমি আজ পাপে মগ্ন, সেই দেহটাকেই মাটির পোকারা কুড়ে কুড়ে খাবে। জেনার সেই পচা গন্ধ তখন তোমার কবরের চারপাশকে বিষাক্ত করে তুলবে। তুমি কি চাও তোমার শেষ বিদায়টা এমন অপমানের হক? তুমি কি চাও তোমার বাবা মা হাসরের ময়দানে তোমার কারণে লজ্জিত হক? হে প্রিয় ভাই, হে প্রিয় বোন, এই রঙিন পৃথিবীটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আজ যাকে তুমি ভালোবাসা বলছো, আজ যার মোহে তুমি নিজের ইজ্জত বিলিয়ে দিচ্ছ, কাল কিয়ামতের মাঠে সেই মানুষটিই তোমাকে দেখে চিনেও চিনবে না। সেদিন প্রত্যেকেই ইয়া নাফসি করবে। কেউ কারো বোঝা বহন করবে না, কেবল তোমার আমলটুকুই তোমার সাথে থাকবে। তবে কেন এই আত্মঘাতী পথ বেছে নেওয়া? এখনো সময় আছে, এখনো তোমার রবের দয়ার দুয়ার বন্ধ হয়ে যায়নি। তিনি তো সেই সত্তা যিনি বান্দার তওবার জন্য সারা রাত অপেক্ষা করেন। তুমি যত বড় গুনাহই করো না কেন, যদি আজ খাঁটি মনে এক ফোঁটা চোখের জল ফেলে তার কাছে ক্ষমা চাও, তিনি তোমার সব গুনাহ মাফ করে দেবেন। ভাবো তো একবার, যদি আজই তোমার শেষ দিন হয়, যদি আজ রাতে ঘুমানোর পর আর তোমার চোখ না খোলে, তবে কোন মুখ নিয়ে তুমি কবর যাবে? একটু একা বসে ভাবো, তোমার রব তোমাকে কত ভালোবাসেন, আর তুমি তারই দেওয়া নিয়ামত ভোগ করে তারই অবাধ্যতা করছো। যে চোখ দিয়ে তুমি জেনা করছো, সেই চোখ তো তিনি চাইলেই অন্ধ করে দিতে পারতেন। যে হাত দিয়ে তুমি হারাম কাজ করছো, সেই হাত তো তিনি অবশ করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি তোমাকে সুযোগ দিয়েছেন ফিরে আসার জন্য। তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামের আগুনে দগ্ধ হোক। হে আল্লাহ, আমাদের হৃদয়গুলো আজ বড় শক্ত হয়ে গেছে। পাপাচারের অন্ধকার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে। আমরা তো কেবল তোমারই দুর্বল বান্দা। আজ যারা এই কথাগুলো শুনছে, তাদের মধ্যে হয়তো কেউ এমন আছে যে গোপনে কোনো পাপে লিপ্ত। কেউ হয়তো তার অতীতের ভুলের জন্য অনুতপ্ত হয়ে কাঁদছে। হে দয়াময় প্রভু, তুমি তো রাহমানুর রাহিম, আমাদের এই তওবা কবুল করো। আমাদের সেই ভয়াবহ আযাব থেকে রক্ষা করো যা শোনার ক্ষমতা আমাদের নেই। আমাদের সেই লজ্জা থেকে বাঁচাও যা সহ্য করার শক্তি আমাদের নেই। হে আদম সন্তান, চোখের জল ফেলো। আজ নিজের পাপাচারের কথা মনে করে অঝরে কাঁদো। এই চোখের পানি হয়তো সেই জাহান্নামের লেলিহান আগুনকে নিভিয়ে দিতে পারে। ক্ষমা চাও সেই রবের কাছে, যার কাছে ক্ষমা চাইলে কেউ কখনো খালি হাতে ফিরে আসে না। ফিরে এসো আলোর পথে, ফিরে এসো পবিত্রতার পথে, কারণ মরণ তোমাকেই খুঁজছে, আর জান্নাত তোমারই অপেক্ষায় আছে। কেবল একটি সেজদা, কেবল এক ফোঁটা চোখের পানি, হয়তো এটাই তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। আর দেরি করো না, সময় বড় কম। তওবা করো, এখনই তওবা করো। ওগো মালিক, আমাদের সবাইকে ক্ষমা করে দাও।